আমি ছোট্ট একটি কথা বলবো যে আমাদের ইবাদত বন্দিগি কবুল হওয়া আর হাফেজ আলেমের ইবাদত বন্দিগি কবুল হওয়া আর জান্নাতে যাওয়ার সবটাই আপনার এর ব্যবস্থাপনায় হচ্ছে তালাবু কাসবিল হালালি ফারিজাতুন বা'দাল ফারিজা। হালাল রিজিক অন্বেষণ করা হচ্ছে ফরজ। কেউ যদি হালাল রিজিক না খায়, কোনো আলেম হাফেজ কারি পীর সাহেব সুফি সাহেব আল্লাহর জান্নাতে জায়গা হবে না। অতএব হারামে সয়লাভ হয়ে গেছে এলাকা, সুদে ঘুষে, বিশেষ করে যারা ছাত্রীরা আছে তার মায়েরাকেও যে খোঁজ নাও, এনজিওর সাথে যোগ আছে, সুদ খাচ্ছে, সুদ নিচ্ছে, টাকা নিয়ে আসছে। অতএব তোমরা তোমাদের মায়েরাকে বলবে, আম্মা কোরআন পড়তে দিয়েছো আমাকে, খবরদার কোনো জায়গাতে যাবা না। আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা সৎ ব্যবসায়িক হবে তারা মান নাবিয়্যিন কিয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসর হবে, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। অতএব সৎ ব্যবসা ছাড়া, হালাল ব্যবসা ছাড়া কোরআনের হাফেজের কোনো মূল্য নাই। হালাল খাদ্য ছাড়া কাহার কোনো মূল্য নাই। তা আমি একটা কথাই এই জন্যই বলবো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটা অর্ডার রেখে গেলাম। কয়টা অর্ডার? দুটা অর্ডার রেখে গেলাম, দুটা হুকুম, আমরাইন বলা হয়েছে। দুটা হুকুম রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর কথা, জোরে বলুন।